আব্দুল্লাহ রাত্রে বেলা কোরআন তেলাওয়াত করে। আরো কেমনে কোরআন তেলাওয়াত করে, আস্তে আস্তে কোরআন তেলাওয়াত করে না। ওই আব্দুল্লাহ জোরে জোরে চিল্লায়া চিল্লায়া কোরআন তেলাওয়াত করে। পরের দিন আসহাবে সুফফার লোকেরা আমার আপনার নবীর কাছে চলে যায়। ও পয়গম্বর, আপনার ওই আব্দুল্লাহ এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, রাত্রের বেলা তার কোরআন তেলাওয়াতের কারণে আমরা ঠিক মতো ঘুমাইতে পারি না। অনেক মানুষ রাত্রের বেলা ঘুমায়, কিন্তু তার কোরআন তেলাওয়াতের কারণে কেউ ঘুমাইতে পারে না। আল্লাহর নবী বলেন, ও আল্লাহর বান্দারা শুনে নাও। আল্লাহর নবী তাদেরকে বলে, হে লোকেরা, তার কোরআন তেলাওয়াতের কারণে কষ্ট নিও, কারণ এই আব্দুল্লাহ সে ইসলাম গ্রহণ করতে অনেক কষ্ট হয়েছে, সে ইসলাম গ্রহণ করতে অনেক ত্যাগ স্বীকার করেছে। ওই আব্দুল্লাহ কোরআন তেলাওয়াত করে রাত্রের বেলা, আল্লাহর মহাব্বত নিয়া, আল্লাহর প্রেম নিয়া ওই কোরআন তেলাওয়াত করে। রে লোকেরা, তোমরা কেউ তাকে বাধা দিও না, বাধা দিও না। কারণ ওই আব্দুল্লাহ যদি ওই কোরআন তেলাওয়াত না করে তাহলে সে কষ্ট পাবে, কারণ তার মনে আল্লাহর ভালোবাসা, আমি নবীর প্রেম, এই আল্লাহর ভালোবাসা, আমি নবীর প্রেম নিয়া নিয়া সে কোরআন তেলাওয়াত করে। ও লোকেরা, তোমরা তাকে বাধা দিও না। সে যত জোরে চাই কোরআন তেলাওয়াত করতে চাই, তোমরা কোরআন তেলাওয়াত করতে দাও, বাধা দিও না, বাধা দিও না। আল্লাহর নবী কিছুদিন পর তাবুক যুদ্ধে যাবে। আল্লাহর নবী সাহাবীদেরকে বলে, ও সাহাবীরা, তোমরা কে কি পারবা তাবুক যুদ্ধের জন্য জমা দাও। সব সাহাবীরা এক একজনে তাদের সামর্থ্য অনুযায়ী এক একটা তাবুক যুদ্ধের জন্য যখন জমা দেয়। ওই আব্দুল্লাহ, তার তো কিছুই নাই, সে তো খালি, সে তো একজন গরিব সাহাবী, আসহাবে সুফফায় থাকে, তার কাছে তো কিছুই নেই। আব্দুল্লাহ ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আমার কাছে তো দেওয়ার মতো কিছুই নাই। ও পয়গম্বর, আমি কি দিব আমি জানি না, তবে গো নবী আমার, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আমি আব্দুল্লাহ যেন ওই তাবুক যুদ্ধে যায় যেন শাহাদাত বরণ করতে পারি। আমার কিছু দেওয়া লাগবে না গো নবী, কিছু যদি নাও দিতে পারি, একটা দোয়া আপনি আল্লাহর কাছে করেন যেন আমি ওই যুদ্ধে যাইয়া যেন শহীদ হতে পারি। এইবার আল্লাহর নবী বলে, ও আব্দুল্লাহ, না না, তোমার শহীদ হওয়া লাগবে না। আল্লাহর নবী সাথে সাথে দুইখানা হাত উপরে উঠাইয়া দিলেন, আল্লাহর কাছে উঠাইয়া দিয়া বলেন, ও দয়ার মালিক, ওই আব্দুল্লাহ শহীদ হইতে চাইছে, তার বড় তামান্না, তার বড় আশা, সে যুদ্ধে যায় শহীদ হবে। তবে রে মালিক, আমি দোয়া করতেছি, ও আল্লাহ, ওই আব্দুল্লাহর রক্ত যেন কাফেরদের জন্য হারাম হয়ে যায়, ওই আব্দুল্লাহ যেন ওই তাবুক যুদ্ধে না যাওয়া লাগে, তাবুক যুদ্ধে যায় যেন শহীদ না হওয়া লাগে, শহীদ না হইলেও সে যেন শহীদের সওয়াব পায়। এইভাবে যখন দোয়াটা করেছে, কবুল করে নিয়েছেন কে? আরো জোরে বলেন কে? এইবার আব্দুল্লাহ দুই চোখ দিয়া পানি পড়ে, আব্দুল্লাহ কান্না করতেছে, ও পয়গম্বর, আমি কি বললাম, কি দোয়া করতে বললাম, আর আপনি আল্লাহর কাছে কি দোয়া করলেন গো নবী? এইটা কেমন দোয়া করলেন? কারণ আমার তো আশা আমি শহীদ হব, আমার তামান্না ওই যুদ্ধে গিয়ে আমি আমার রক্তটা ওখানে ঢেলে দিব। আপনি এটা কেমন দোয়া করলেন গো নবী? এইবার আল্লাহর নবী জানাইয়া দেয়, ও আব্দুল্লাহ,
তুমি তো আল্লাহর কাছে দোয়া করলা তুমি যেন শহীদ হও, তুমি যেন আল্লাহর রাস্তায় তোমার রক্ত বিলায় দিবা, এটাই তো চাইছো। বলে হ্যাঁ নবী। এইবার আমার আপনার নবী ডাক দেয়া বলে, ও আব্দুল্লাহ, তোমার মনে ছিল শহীদ হওয়া, আশা ছিল শহীদ হওয়া, তবে রে আব্দুল্লাহ, ওই জিহাদের ময়দানে তোমার যাওয়া লাগবে না। জিহাদের ময়দানে যাওয়া ছাড়া তুমি যদি এমনি জ্বর আক্রান্ত হয়ে মারা যাও, পেটে ব্যথাও যদি মারা যাও, কোন রোগের কারণেও যদি তুমি মারা যাও, ও আব্দুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে শহীদ হওয়ার সওয়াব দান করবেন। আল্লাহ আল্লাহ तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है, अल्लाह अल्लाह तू मेरा सत्तार है, अल्लाह अल्लाह मुझे से मुझको दूर कर, ताके देखो मुझे में तुझको एक नजर। আল্লাহর নবী বলে, ও আব্দুল্লাহ, তুমি যদিও ওই জিহাদের ময়দানে যায়া যদি শহীদ নাও হও, কোন রকম যদি এমনি মারা যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে শহীদের সওয়াব দিয়ে দিবে। আল্লাহর নবী ওই তাবুকের যুদ্ধে চলে গেলেন। ওই তাবুকের যুদ্ধে যাওয়ার পর, ওই তাবুকের যুদ্ধে যাওয়ার পর আল্লাহর নবী ওখান থেকে যখন যুদ্ধ করতেছে, যুদ্ধ শেষ করে বিজয় লাভ করে যখন চলে আসবেন, আসতেছে অনেক দূরের পর, হঠাৎ করে নবীর কানে আওয়াজ, ও পয়গম্বর, আপনার আদরের সাহাবী, আপনার সেই মায়ার সাহাবী আব্দুল উজ্জার পরিবর্তন না আব্দুল্লাহ রাখছেন, ওই আব্দুল্লাহ তো দুনিয়াতে আর নাই। আল্লাহর নবীর চোখ দিয়া সাথে সাথে পানি ঝরতেছে। আল্লাহর নবী বলে, ওই আব্দুল্লাহর জানাজা দুনিয়াতে আর কেউ পড়াবে না, ওই আব্দুল্লাহর জানাজা স্বয়ং আমি নিজে নবী পড়াবো। আল্লাহর নবী ওই দূর থেকে চলে গেল, আব্দুল্লাহর জানাজা নবী নিজেই পড়াবে। নবী চলে গেল, যাওয়ার পর সাহাবীদেরকে বলতেছে, ও সাহাবীরা, ওই আব্দুল্লাহকে তাড়াতাড়ি গোসল দাও, তবে গোসল যে দিবা আস্তে আস্তে দিবা, আব্দুল্লাহর লাশে যেন কোনো কষ্ট না পায়, আদবের সাথে দিবা। আল্লাহর নবী বলে, ওই আব্দুল্লাহর জানাজা আমি নিজে পড়াবো। আব্দুল্লাহর জানাজা কেউ পড়াবে না। ওই আব্দুল্লাহর লাশ যখন গোসল দেওয়া হয়ে যায়, গোসল দেওয়ার পর নবী নিজে আব্দুল্লাহর জানাজা পড়ে। আব্দুল্লাহর জানাজা পড়ানোর পর নবী সাহাবীদেরকে বলে, ও সাহাবীরা আমার, আব্দুল্লাহর লাশ কবরের ভিতর কেউ নামাতে পারবে না। সাহাবীরা বলে, কে নামাবে? বলে, আমি নবী স্বয়ং নিজেই নামাবো। সুবহানাল্লাহ বলবেন না? আজকে আমরা গুনাহ করতে করতে এমন হয়ে গেছি, মুখ দিয়ে সুবহানাল্লাহ বাইর হয় না। মিথ্যা কথা বলতে বলতে, গীবত করতে করতে, অন্যের নামে তহমত দিতে দিতে আমাদের মুখটা আজকে আমরা আমাদের মুখকে নাপাক করে ফেলছি। কথা বলেন ঠিক কিনা? কারণ মুখ দিয়ে আজকে আমাদের ভালো কথা বাইর হইতে চায় না। কিভাবে বাইর হবে? বাইর হবে কিভাবে? কারণ এই মুখ দিয়া দোকানে বসে চা খায়, ও মুখে কি করছে, তো মুখে কি করছে, শুরু হয়ে যায়। আরে ভাই, নিজের দিকে দেখো, তুমি নিজে কি করছো? এই মুখ দিয়ে আমরা অন্যের গীবত শিকায়ত করতে করতে মুখটাকে নাপাক করে ফেলছি। নবী কি বলেন? যে আব্দুল্লাহকে কবরে রাখবে কে? আমি নবী নিজে রাখব। আল্লাহর নবী বলে, ও আবু বকর, ও ওমর, আমি নিজ হাতে ওই কবরে আব্দুল্লাহকে রাখবো। ডান পাশে তুমি আবু বকর থাকবা, বাম পাশে আপনি ওমর থাকবেন। এইভাবে দুইজনকে দুই পাশে দাঁড়া করে সামনে নবী নিজে হাতে ওই আব্দুল্লাহকে রাখে। ওই আব্দুল্লাহকে রাখার পর আল্লাহর নবী বলে, ও আল্লাহ,
আব্দুল্লাহকে কবরে রাখলাম। এই কবরে রাখা পর্যন্ত আমি আব্দুল্লাহর উপর সন্তুষ্ট। বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহ, বাকিটা আমি তোমার জিম্মায় দিয়া দিলাম। আল্লাহর নবীর বড় বড় সাহাবীরা বলে, আহারে, এই আব্দুল্লাহর জায়গায় যদি আমি থাকতাম কতই না আমার ভাগ্য ভালো হতো। আবু বকরের মতো, ওমরের মতো জান্নাতের সার্টিফিকেট পায়াও তারাও একই কথা বলে। কারণ যে আব্দুল্লাহর ব্যাপারে নবী স্বয়ং বলে, এই পর্যন্ত আমি আব্দুল্লাহর উপর সন্তুষ্ট, তাহলে তো ওখানে আর কোনো কিছু থাকতে পারে না। যেখানে আল্লাহর নবী বলে আমি এর উপর সন্তুষ্ট, তার উপরে আল্লাহ সন্তুষ্ট হবে কি হবে না? আরো জোরে বলেন, হবে কি হবে না? এ নবীর উম্মত, এই জন্য সাহাবীরা, বড় বড় সাহাবীরা বলে, ও আল্লাহ, এই জায়গায় যদি আমি থাকতাম আমার ভাগ্যটা কতই না ভালো হতো। এ নবীর উম্মত, ওই সাহাবীদের ঈমান কেমন ছিল? ঈমান আনার কারণে মা বাবা ত্যাগ করছে, আত্মীয় স্বজন ত্যাগ করছে, টাকা পয়সা সব কিছু ত্যাগ করার পরও এটা বলে নাই, ও চাচা আমি থেকে যাব, ঈমান চাইরা দিলাম, আমাকে সব ফিরায় দাও। তারপরও বলে নাই, একমাত্র আল্লাহর আর তার নবীর মহব্বত নিয়ে চলে আসছে। আজকাল আমাদের ঈমান 500 টাকার কাছেও বিক্রি হয় কি হয় না? আরো জোরে বলেন, হয় কি হয় না? কেমন ঈমান, কেমন ঈমানদার, যে ঈমান 500 টাকার নোটের কাছে বিক্রি হয়ে যায়, যে ঈমান 100 টাকার কাছে বিক্রি হয়ে যায়, যে ঈমান একটা চায়ের কাছে বিক্রি হয়ে যায়। একটু চিন্তা করেন, সাহাবীদের ঈমানের দিকে তাকান, সাহাবীদের ঈমান কেমন ছিল? সব কিছু ত্যাগ করে দিতে পারে, কিন্তু ঈমান ত্যাগ করতে পারে না। এটাই তো সাহাবীদের ঈমান। ওই সাহাবীদের মতো ঈমান আমার আপনার দরকার আছে না নাই? তাহলে নামাজ ছেড়ে দিতে হবে। ঈমান আনার পর নামাজ পড়া লাগবে কি লাগবে না? লাগবে। এ যুবক ভাই, ঈমানদার দাবি করো, মুসলমান দাবি করো, নামাজ পড়ো না, একটু বলো এটা কেমন ঈমানদার? মুসলমান দাবি করে নামাজ ছাড়তে পারে না, না, মুসলমান দাবি করে নামাজ ছাড়তে পারে না। ওই সাহাবীরা ঈমান আনার পর নবীর জন্য সার্বক্ষণিক পাগল ছিল। ওই সাহাবীরা ঈমান আনলো, নিজের জীবনটা কোরবান করে দিয়েছে। কিন্তু আমরা ঈমান আনার পর আমাদের কোনো পরিবর্তন নাই, ঈমান আমাদের নতুন করে আনা লাগে নাই। মুসলমানের ঘরে আমরা জন্ম নিছি, কিন্তু তারপরও আমাদের ঈমানটাকে আমরা সাজায় রাখতে পারি না। এরে আল্লাহর গোলাম, ওই সাহাবীদের ঈমানের দিকে তাকাও। আল্লাহর নবী একবার 10 জন গোয়েন্দা বাহিনী পাঠাইছে। 10 জনের বাহিনী কয়জন? 10 জনের একটা এলাকায় পাঠাইছে, বলে যাও তোমরা অমুক এলাকায় গিয়ে কিছু তথ্য সংগ্রহ করে আনবা। তার মধ্যে থেকে একজনকে আমির বানায়া দিছে, একজনকে নেতা বানাইছে। ওই নেতার নাম, ওই আমিরের নাম হলো আসিম ইবনে সাবেত। আসিম ইবনে সাবেত এই 10 জনের নেতা, এই 10 জনের আমির। এই 10 জন রওনা দিয়া দিল। এই 10 জন অমুক এলাকায় যাইবে, তথ্য সংগ্রহ করে আনবে। 10 জন রওনা দিয়া দিল। কিছু দূর যাওয়ার পর বনু হুজাইল গোত্রের ভিতরে একটা এলাকার লোকে খবর পাইল, ওই বনু হুজাইলের মধ্যে একটা গ্রামের নাম ছিল লাহিয়ান।
ওই লাহিয়ানের কিছু লোক তারা বলা বলি করতে লাগলো, ওই যে মদিনা থেকে মনে কিছু মুসলমান বের হয়ে যাইতেছে কোথাও। আলাপ আলোচনা করে তারা 200 তীরন্দাজ বাহিনীকে পাঠিয়ে দিল তাদেরকে দাওয়া করার জন্য, তাদেরকে ধরার জন্য। তারা সবাই তাদের পদচিত্র দেখে দেখে চলতে লাগলো, পায়ের চিহ্ন দেখে দেখে তাদেরকে অনুসরণ করতেছে। আগেরকার মানুষরা পায়ের চিহ্ন দেখে দেখে পথ বাহির করতে পারত, মরুভূমির পথ, এমন পাকা রাস্তা ছিল না, আর তাদের বুদ্ধিও ছিল মোটামুটি ভালো। তারা পায়ের চিহ্ন দেখে তারা বুঝতে পারে এইটা কোন দিকে যাইতে পারে। কারণ আগেরকার লোকেরা যদিও কাফের হয়, তারা চোখ, দেমাগ, জ্ঞান, মেধা তারা মোবাইল দেখে দেখে নষ্ট করে নাই। কথা বলেন ঠিক কিনা? এখন যদিও আপনার মেধা একটু ভালো থাকে, মোবাইল এত পরিমাণে দেখেন, এত পরিমাণে মোবাইল দেখেন, দেখে দেখে আপনার মাথাটাকে নষ্ট করে দেয়। বুদ্ধি, মেধা দেন কিছুই থাকে না। একটা যুবক থাকবে কেমনি? সারা রাত মোবাইল। ওই লোকেরা মুসলমানদের পায়ের চিহ্ন দেখে দেখে ওই মুসলমানদের অনুসরণ করতেছে, কোথায় পাওয়া যাবে। কিছু দূর যাওয়ার পর দেখতেছে কিছু খেজুরের বিচি, খেজুরের বিচি হাতে নিয়ে তারা বুঝতে পারছে এটা ইয়াসরিবের মদিনার খেজুরের বিচি। কারণ তারা খেজুরের বিচি, কোন দেশের খেজুরের বিচি কেমন হয়, ইয়ামানের খেজুরের বিচি কেমন হয়, মদিনার খেজুরের বিচি কেমন হয়, মক্কার খেজুর কেমন হয়, খেজুরের বিচি কেমন হয়, তারা দেখলেই বলে দিতে পারে। তারা খেজুরের বিচি যখন দেখছে তারা বুঝতে পারছে যে এটা তো মদিনার খেজুর। কারণ ওই যে 10 জন বাহিনী সাহাবীরা যে গেছে, তারা পথের মধ্যে উসমান ও মক্কার মধ্যবর্তী একটা স্থানে, হাত নামক স্থানে তারা বসছে, কিছুক্ষণ বিশ্রাম নিছে, কিছু খেজুর খাইছে, নাস্তা করছে। ওখানে খেজুর বিচিগুলা ফালায় রাখছে। ওই লোকেরা দেখে বুঝতে পারছে নিশ্চয় এরা মদিনার লোকেরাই খেজুর খাইছে, অতএব এরা এই দিকে যাইতে পারে। তারা তাদের পায়ের চিহ্ন দেখে দেখে এবার রওনা দিয়ে দিল ওই দিকে। ওই 10 জনের আমির, 10 জনের নেতা আসিম ইবনে সাবিত বুঝতে পারছে, তাদেরকে দাওয়া করতেছে, তাদেরকে ধরতেছে। 200 তীরন্দাজ বাহিনী রওনা করছে। তারা বুঝতে পারছে তাদের উপর হামলা করবে, তারা বুঝে গেছে। তারা যখন বুঝে গেল, এইবার আসিম ইবনে সাবিত বলে, ও আমার সৈন্যরা, ও আমার লোকেরা, আমাদেরকে দাওয়া করবে, অতএব আমরা এই নিচু স্থানে থাকা যাবে না, থাকতে পারবো না। ওই যে উপরে একটা জায়গা আছে, আমরা সবাই মিলে মিলে ওখানে উঠে যাই। আসিম ইবনে সাবিত তার সাথী সৈন্যদেরকে নিয়ে উপরের জায়গা যখন উঠে যায়, ওই জায়গায় ওঠার পর, ওই জায়গা যখন উঠে যায়, ওই কাফেররা চতুর্পাশে বেষ্টন করে ফেলে। চতুর্পাশে বেষ্টন করার পর আসিম ইবনে সাবিত বুঝে গেছে আমাদেরকে আর তারা জীবিত রাখবে না। কিন্তু ওই কাফেররা 200 তীরন্দাজ বাহিনী সবাইকে বলে, তোমরা উপর থেকে নিচে নেমে যাও, আমরা তোমাদের সাথে ওয়াদা দিতেছি, প্রতিশ্রুতি দিতেছি, তোমরা নিচে নেমে যাও, আমরা তোমাদের কাউকে কিছু করব না, নিজে সুন্দর করে নিচে নেমে যাও। কিন্তু আসিম ইবনে সাবিত বলে, আল্লাহর কসম, তোমাদের এই ওয়াদার কোনো বিশ্বাস নাই, তোমরা বিশ্বাসঘাতকতা করতে দেরি করবে না, অতএব আমরা কেউ নামবো না। আমাদের জান যদি চলে যায় এখানে চলে যাব, কিন্তু আমরা তোমাদের কাছে মাথা নত করব না, নিচে নামবো না। আসিম ইবনে সাবিত বলে, ও দয়ার মালিক, আমাদেরকে যদি শহীদ করে দেয়, ও আল্লাহ তোমার কাছে একটা আরজি,
একটা দোয়া তোমার নবী তো আমাদেরকে গোয়েন্দা হিসাবে পাঠাইছে, তথ্য সংগ্রহ করার জন্য পাঠাইছে। ও আল্লাহ, আমরা যদি এখানে শহীদ হয়ে যাই, আমরা যদি এখানে দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে যাই, ও আল্লাহ তুমি এই খবরটা তোমার রাসূলের নিকট পৌঁছায়া দিও। সাথে সাথে দোয়া কবুল করে নিয়েছেন কে? আরো জোরে বলেন কে? একটাই দোয়া করেছিলেন, আমাদের খবরটা একটু নবীর কাছে পৌঁছায়া দিও। ওই সাহাবীদেরকে যখন বারবার বলে নিচে নামো, নিচে নামো, কিন্তু ওই আসিম ইবনে সাবিত বলে না না, তোমাদের কাছে সারেন্ডার করব না, মাথা নত করব না, নিচে নামবো না। সাথে সাথে ওই তীরন্দাজ বাহিনীরা, ওই কাফেররা সাথে সাথে তাদেরকে তীর নিক্ষেপ শুরু করলো। এইভাবে তীর নিক্ষেপ করতে করতে 7 জনকে মেরে ফেললো। কয়জনকে? 7 জনকে মেরে ফেললো। আসিম ইবনে সাবিত সহ 7 জনই দুনিয়া থেকে চলে গেল। বলেন তো দেখি, তারা কি সাধারণ মৃত্যু নাকি শহীদ হয়েছে? আরো জোরে বলেন। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহর রাস্তায় মারা যায় তোমরা তাদেরকে মৃত বলিও না, বরং তারা মরে না, তারা জীবিতই থাকে। বলেন সুবহানাল্লাহ। তারা শহীদ, কারণ তারা তো দুনিয়ার কিছুর জন্য মরে নাই, তারা তো দুনিয়ায় কিছু পাওয়ার জন্য জিহাদে যায় নাই, তারা তো দুনিয়ার ক্ষমতার জন্য ওই দুনিয়া থেকে ত্যাগ করে নাই, তারা তো একমাত্র আমি আল্লাহ রাজি খুশির জন্যই শহীদ হয়েছে। তাদেরকে কি বলা হয়? শহীদ। যারা আল্লাহর রাস্তায় মারা যায় তাদেরকে বলা হয় শহীদ। আসিম ইবনে সাবিত সহ 7 জনেই শহীদ হয়ে গেছে। বাকি আছে আর কয়জন? 10 জন থেকে আর কয়জন আছে? 3 জন। কয়জন? 10 জন থেকে 7 জন শহীদ হইলে আর কয়জন থাকে? এইবার ওই কাফেররা বলে, তোমরা 3 জন নেমে আসো, তোমরা যদি নেমে আসো তোমাদেরকে আমরা কিছুই করব না। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদ ইবনে দাসিনা আরো মোট 1 জন, মোট কয়জন? 3 জন। 3 জন যখন নিচে নেমে আসে, 3 জন যখন নিচে চলে আসলো, নিচে আসার পর এইবার তারা তাদের ওয়াদা রাখতে পারে নাই। তারা তাদের ওই তীরের ওই ধনুকের রশি খুলে খুলে এই 3 জনকে বেঁধে ফেলে। অথচ তারা ওয়াদা দিতে কিছু করবে না, কিন্তু বেঈমানদের ওয়াদার কোনো বিশ্বাস আছে? তাদের ওয়াদা কোনো ঠিক রাখে না। এইবার ওই একজন বলে, 3 জনের একজন বলে, তোমরা যেহেতু শুরুতেই বিশ্বাসঘাতকতা করেছো, শুরুতে যেহেতু ওয়াদা ঠিক রাখতে পারো নাই, তোমরা সামনে আরো কত কি করবা জানা নাই। অতএব ওই 7 জন যেই কাতারে গেছে, আমিও চাই সেই কাতারে যাইতে। এই বেঈমানরা আমাকেও শহীদ করে দাও, আমি তোমাদের সাথে যেতে চাই না। ওই বেঈমানরা সাথে সাথে এই একজনকেও শহীদ করে দেয়। এইবার বাকি আছে আর কয়জন? আর মাত্র 2 জন বাকি আছে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হলো যায়েদ ইবনে দাসিনা, আর 2 জন লোক বাকি। এই 2 জন সাহাবীকে তারা মক্কায় বিক্রি করে দিল। কোথায় বিক্রি করছে? মক্কায় বিক্রি করার পর যায়েদ ইবনে দাসিনাকেও শহীদ করে দিয়েছে। বাকি আছে আর কয়জন? আরো জোরে বলেন কয়জন?
আর মাত্র একজন বাকি, সে একজন হলো খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার হারেসের ছেলেরা কিনে নিছে। হারেসকে বলে হারেস বদরের যুদ্ধে মারা গেছে। ওই হারেসকে বদরের যুদ্ধে এই হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যা করছে। হারেসের ছেলেরা ওই খুবাইবকে কিনে নিছে, কারণ এই খুবাইবরে দিয়া তার বাবার প্রতিশোধ নিবে। ওই হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্রয় করে নেওয়ার পর তাদের মনে আসা, আমাদের বাবাকে ওই বদরের যুদ্ধে যে দোষে শেষ করে দিয়েছে, আমরাও এই খুবাইবরে দিয়া তাকে শহীদ, দুনিয়া থেকে শহীদ করে দিব, দুনিয়ায় তাকেও থাকতে দিব না। এই জন্য তারা ওই হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিনে নিল। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিনে নেওয়ার পর ওই খুবাইবকে ঠিক মতো খানা দেয় না, ঠিক মতো আহার দেয় না, খানা পানি কিছুই দেয় না। ওই খুবাইবের যে ঘরে আটকায় রাখছে, ওই হারেসের আবার একটা কন্যাও ছিল, মেয়ে ছিল। ওই যেই ঘরে খুবাইবকে আটকানো হয় একটা বোন ছিল, অর্থাৎ হারেসের মেয়ে, হারেসের ছেলেরা খুবাইবকে আটকাইছে বাবার প্রতিশোধ নিবে। আবার ওই ঘরে হারেসের একটা মেয়ে, ওই মেয়ে হারেস ওই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার কিছুদিন পরে ইসলাম গ্রহণ করে। ইসলাম গ্রহণ করার পর ওই হারেসের মেয়েকে সাহাবীরা জিজ্ঞাসা করে, ও আল্লাহর বান্দি, ওই খুবাইব যে তোমাদের ঘরে ছিল, তুমি তো তখন বিধর্মী ছিলা, তুমি তো তখনই মুসলমান হও নাই, তুমি তো তখন ইসলাম ধর্ম গ্রহণ করো নাই। ও আল্লাহর বান্দি, তুমি যে ওই ঘরে ছিলা, বলো তো খুবাইবকে কেমন কষ্ট দিস? বলে ওই খুবাইবকে ঠিক মতো খানাও দিত না, পানিও দিত না। ওই খুবাইবকে খানা দেয় নাই, ঠিক মতো পানিও দেয় না, অনেক কষ্ট দিয়েছে। অনেক কষ্ট দেওয়ার পর একদিন এইবার খুবাইবকে বলে, ও খুবাইব, আজকে তোমাকে শহীদ করা হবে, দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। এইবার খুবাইবকে বলে, ও খুবাইব, আজকে তোমাকে শূলিতে চড়ানো হবে। বলে তোমার শেষ চাওয়া কি? বলে আমার শেষ চাওয়া হলো 2 রাকাত নামাজ। কি আমাদেরকে যদি বলা হয় তোমার শেষ চাওয়া কি, বলি আমরা বলি আমরা একটু আমাদের বাবার সাথে দেখা করব, একটু কিছু খাবো, বলি কি বলি না? কিন্তু ওই সাহাবীরা বলতো না না, আমাদের শেষ চাওয়া হলো 2 রাকাত নামাজ। সংক্ষিপ্ত করতেছে, হুজুর চলে আসছে। ওই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজ পড়ে, নামাজের পর খুবাইবকে যখন শূলিতে চড়ানো হয়, শূলিতে চড়ানোর আগে তার 2টা হাত, এক বর্ণনাতে আসছে, এক রাওয়ায়াতে আসছে 2টা হাতকে এভাবে আটকে ফেরাক মেরে দেওয়া হয়। এত কষ্ট দিছে, আর তলোয়ারের মাথা দিয়ে এইভাবে ঘাই দেয়, যে এখনো সময় আছে, এখনো এক পর্যায়ে খুবাইবকে কষ্ট দিতে দিতে খুবাইবকে দুনিয়া থেকে বিদায় দেয়। ওই খুবাইবকে শহীদ করে দিয়েছে, কেমন কষ্ট করেছে। আর আজকে আমরা ঈমানের জন্য, ঈমান কষ্ট ছাড়াই আমরা ঈমানের মতো বড় নিয়ামত পেয়ে গেছি। কষ্ট ছাড়া ঈমানটা পায়াও, মুসলমান হওয়ার পরেও আমাদের নামাজ নাই, আমাদের রোজা নাই। তুমি মুসলমান দাবি করো, নামাজ পড়ো না, কেমন মুসলমান? মুসলমান দাবি করো, রোজা রাখো না, কেমন মুসলমান? মুসলমান দাবি করো, আল্লাহর হুকুম নবীর তরিকা মানো না, তুমি কেমন মুসলমান? মুসলমান দাবি করি আমরা, পর্দা করি না। মুসলমান দাবি করি নিজের ছেলেকে নামাজ পড়াইতে পারে না। মুসলমান দাবি করি নিজের মেয়েটাকে পর্দায় রাখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কেমন মুসলিম? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে যে আলোচনা হয়েছে, আল্লাহ পাক আমাকে এবং আপনাদের এই কথাগুলোর উপরে, আলোচনার উপর আমল করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।